গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। এখন একটু বেরোলাম, যাচ্ছি টালিগঞ্জ। মায়ের আগের দিনকার ডাক্তার দেখাতে গেছিলো সিজিএইচে, তো সেখানে কিছু ওষুধ বাকি ছিল সেগুলো আনতে। আজকে আমার এখানে আস্তে আস্তে কাফি লেট হয়ে গেল। প্রত্যেক দিন তাড়াতাড়ি সকাল সকাল চলে আসি, তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখানে আজকে কত টাইম লাগবে, অলরেডি 10:15 বেজে গেছে। এবার ঘরে গিয়ে বেরোনো সবচেয়ে বড় কথা। আজ তো ভাই পুরো ভিড় লেগে গেছে এখানে, গাড়ি ফাড়ি লাইন তো পুরো বাইরে অব্দি চলে এসছে একদম। ইন্ডিয়ানদের এখানে অলরেডি ভেতরে দুজন আছে। সময় বেজে গেল 12টা, আমরা রেডি হয়েছি। ঘরে এসেই বসতে টাইম পাইনি, চান ঠান করলাম, রেডি হলাম। এবার বেরোবো, যাবো ওর বাড়িতে। আর এদিকে বিট্টু দাদা যাচ্ছে হচ্ছে মামা বাড়িতে, মানে ওর বাবার সাথে দেখা করতে। মা ঘরে একা থাকবে, একটু আমার টেনশন, বিকজ আগের দিনকার মা ঘরে একা রেখে বিট্টু দাদাকে দেখতে গেছিলাম, মায়ের শরীরটা খারাপ হয়েছিল। বাট আজকে সিচুয়েশন এরকম, আমাকে যেতেই হচ্ছে, কিছু করার নেই। বাট আমি অবভিয়াসলি প্রত্যেকটা মুহূর্তে কল করে খোঁজ তো নিই। আজকে গরমটা সেই লেভেলের পড়েছে। আজকে সানগ্লাসে আমি ভুলিনি ভাই দেবে, সানগ্লাস আমি আজকে সাথেই নিয়েছি। এখন গ্যারেজে যাব, আমি বাবুকে কোলে নিলাম, আর একজনের হাতে এক গাদা মাল নিয়ে বেরোচ্ছে। ওই যে এক গাদা জিনিস নিয়ে বেরিয়েছে, সমস্ত কিছু আজকে যাবে হচ্ছে ওর বাড়িতে। ওকে দেখে মনে হচ্ছে ও ক্যারি ব্যাগ, সব ক্যারি ব্যাগ, ও সব ক্যারি দিয়ে সেই ওইখানে টুপি নিতে গেছে তোমার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টুপি নিয়ে আসছে। রোদ্দুরটা খুব পড়েছে, তোর জন্য একটা টুপি কিনে এনেছিল ওর মা, তো সেই টুপিটা নিয়ে বাই করে দাও, গ্র্যান্ডিকে বাই করে দাও। বাই, বাই, আসছি মা, টাটা। দেখি খেলবে না কোথাও টুপিটা, দেখি আমার দিকে তাকা। এমনি পড়ে তেমনি পড়ে চলো চলো। আর তুমি এগুলোকে ডিকিতে রাখার ব্যবস্থা করো, বুঝলে? ওখানে ভেতরে রাখতে, ভেতরেই রাখবে। এই সামনেটা রাখি তাহলে, রাখো, সামনে রাখো, যেখানে খুশি রাখো। আমরা বেরোলাম, আর ফার্স্টে সবার আগে যাবো হচ্ছে গাড়িতে একটুখানি পেট্রোল রিফিল করার জন্য। অনলি 2টো দাগ পড়ে আছে। অফিসের দিনে আমাকে সময় হয়ে ওঠে না করানো, তাই জন্য আজকে রেখে দিয়েছি। আজকে করিয়ে নিয়ে আমি যাবো। চলে এসেছি পেট্রোল পাম্পে, কিন্তু যে পেট্রোল পাম্পে ভালোই ভিড় আছে। আমার আগে একটা গাড়িতে পেট্রোল দিচ্ছে, এদিকে বাইকেরও লাগানো ভিড় আছে। এখন দেখি কিছু তো উচ্চবাচ্চ করছে না। পেট্রোল করে নিয়েছি রিফিল, এবারে ডিরেক্ট বেরোবো। আজকে না বেরোতে আমাদের অনেক লেট হয়ে গেল। প্রত্যেকদিন আমরা ওর বাড়িতে যখন যাই মোটামুটি 11:30 12টার মধ্যে বেরিয়ে যাই, তো অ্যাটলিস্ট 1টার মধ্যে আমরা ঢুকে যেতে পারি। বাট আজকে একটু বেশি লেট হয়ে গেল। এইখানে যে পুজোটা হচ্ছে, এটা হচ্ছে কেন্দুয়ার পুজো। আর এটা মোটামুটি আগের বার তো খুব ভালো হয়েছে, থিয়েটার মতন কিছুটা করেছিল। এইবারে জানি না কি করছে। করো করো করো, এবার হাততালি দাও, হাততালি দাও। তাই তাই দাও, তাই 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 মামাম, তাই তাই। সল্ট লেক ঢুকলে বোঝা যায় যে পুজো একদম দরজার সামনে দাঁড়িয়ে আছে। পুরো সল্ট লেক সেজে গেছে হচ্ছে এই ব্যানার দিয়ে। বেশিরভাগ জায়গা, কিছু কিছু জায়গাতে বাস দিয়ে তো সব জায়গায় রয়েছে অলরেডি। আগে না আমরা যখন গাড়িতে উঠতাম তখন অনেক রকম রোমান্টিক সং অনেকবার শুনতাম। এখন যেন মনে হয় সারাদিন এই ঠাকুরের গান শুনতে না ভীষণ ভালো লাগে। ঠিক আছে, মানুষের যখন মনে হয় না যে মানুষ আজকে আমরা যা আছি সবকিছু ভগবানের আশীর্বাদে, ভাগ্য আজ আছে কাল হয়তো এই ভাগ্যতে আমি নেই, এটাই তো নিয়ম না? কারণ জীবন আজ আছে কাল নেই, কিছু বলা যাবে না। এটা তো ভগবান যতদিন আছে ততদিন ভগবানের নামটুকু করে যাই। একটা সময় ছিল নিউ টাউনে কোনো ভিড় লাগতো না। নিউ টাউন যখন যেতাম মনে হতো লং ড্রাইভে যাচ্ছি আমি, মানে আউট অফ কলকাতা বেরিয়ে গেছি। আর এখন নিউ টাউনেও অব্দি জ্যাম লেগে যায়। নিউ টাউনেও ভরপুর সিগন্যাল, নিউ টাউনেও ভরপুর জ্যাম। দেখো ওই জায়গাটার অবস্থা দেখো, এখানে সামনে তো ট্রাফিক আছে, ঠিক আছে, ওই দিকটাতেও তাই, এখানে জ্যাম লেগে গেছে। মানে এখন নিউ টাউনেও ছাড়ছে না, নিউ টাউন থেকে সল্ট লেক হয়ে যাচ্ছে। A few moments later. রাস্তার অবস্থা দেখো জাস্ট, খালি সাসপেনশনের পুরো একদম উদ্ধার হয়ে যাবে পুরো সবকিছু। আমরা ঢুকে গেছি কোন দিক ভাই? এটা জায়গাটা, এটা হাতিশালা না? এটা হাতিশালা না জায়গাটা? এটা পাকা পোল ঢুকছি আমরা। এই সামনে একটা বাজার বসে, এখানে রাস্তা আরো শুরু হয়ে যাবে। মানে এই রাস্তাটাই শর্টকাট হয়, মানে নাইলে আমাকে রাজারহাটে ঘুরে যেতে হবে, সেটা আরো সরু রাস্তা। বাবু আমরা পৌঁছে গেছি তোমার মা বাড়িতে। কে এটা? কে কে এসছে? এটা কে এসছে? হ্যাঁ যা, তুমি যাবে, তুমি যাবে মামার কাছে যাবে? নিজে খুলে বেরোবে বাবা, নিজে খুলে বেরোচ্ছে সে। আরে বাবা, আরে বাবা, আমার মনে পড়ে গেল আমার নিজের ছোটবেলার কথা। আমি যখন মা হয়ে যেতাম আমি ঠিক এতটাই আনন্দ পেতাম।
ও তো অ্যাকচুয়ালি সবসময় আসতে পারে না, আমার তো মামা বাড়ি কাছে ছিল, তা আমি অলওয়েজই যেতাম, মানে অলমোস্ট বলতে গেলে 1-2 সপ্তাহ ছাড়া ছাড়াই আমরা যেতাম মামা বাড়িতে। হ্যাঁ, আমার মামা বাড়িতে ঠিক এই লেভেলে আনন্দ হতো, বিট্টুদা যেতাম, বিট্টুদার সাথে সারাদিন কাটাতাম, এরকমই ব্যাপার। মানে বলে না যে বাচ্চা মানে ঘরে যখন বাচ্চা থাকে বাবা মা নিজের ছোটবেলাটাকে রিলিভ করে, আই থিঙ্ক দ্যাট ইজ দ্য ট্রুথ। সত্যি কথা হচ্ছে, একদম মানে ফ্যাক্ট একদম। আমি না আজকে আমি সত্যি এটা রিয়েলাইজ করছি। তোমাকে নতুন বাঘ দিয়েছে, তোমার পছন্দ হয়েছে বাঘটা? হ্যাঁ বাবু, এসে ওনার তো জামাগুলো চেঞ্জ করা হয়ে গেছে, আমি এখন কিছু চেঞ্জ করিনি, ভাবছি করবো কিনা। এখানে পকেটে আমার এত জিনিস আছে না, পকেটের জিনিসগুলো সেই দেখছি। বাবু বাঘটা ভালো, বাবু বাঘটা পছন্দ হয়েছে? এটা কিন্তু কামড়া দেবে, হ্যাঁ ওদের কামড়া দেবে কিন্তু। না এটা তোমার ছেলের তো পছন্দ হলো না, তুমি রাখো তোমার কাছে, তোমার যদি পছন্দ হয় তো। এই বাঘটা কিন্তু রাত্রেবেলা অ্যাকচুয়ালি মানে যদি আলো চোখটা জ্বলে রাত্রেবেলা কিন্তু অ্যাকচুয়ালি লাগে কি আসলে বাঘ পুরো। এই বাঘটা দারুণ হয়েছে কিন্তু বাঘটা, দেখো পগুলো দেখো অরিজিনালের মতন, পুরো ফুল অরিজিনাল। হ্যাঁ সেই তো, এটা তো এই দিয়ে করা বলা, এটা এবারে সোলার টাইপের কিছু দিয়ে করা হয়, তাহলে করা হয়েছে। বন্ধ হয়েছে ভালো কি এটা? হ্যাঁ চলছে না, চলছে না তো, বন্ধ হয়েছে। এই তো এটা দিয়ে চালালে এবার চললো, এবার চললে আবার এটা করলে বন্ধ। চার্জ হয়, চার্জার আছে, চার্জার দিয়ে না? হ্যাঁ এটা কি এটা ওর জন্য নাকি? বিদ্যুৎ বিদ্যুৎকে দিয়ে লাভ নেই, সব জিনিস বিদ্যুৎ ভেঙে যাবে, নষ্ট করে দেবে, এগুলো লাভ নেই। আগে যতগুলো পাওয়া যাবে সব শেষ। এটা ওকে ওর মেকআপ টেকআপ শুকাতে লাগবে, তুমি না ওর মেকআপ শুকাতে কাজে লাগবে। চারিদিকে তুই বাঘ আর টর্টয়েস নিয়ে বসে আছিস পুরো, তারপরে তো পছন্দ কিন্তু এটাই এলো, এই পুরোনো এটাই এলো। এটা কি বলতো, এটা কি বলতো? সাদা বাঘ, এটা সাদা বাঘ। তোর কোনটা পছন্দ? এটা পছন্দ? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বিধান এখন মা বাড়িতে এসে খুব খুশি, বিধান এখন খেলে বেড়াচ্ছে, 1000টা খেলনা পেয়েছে তাই নিয়ে। আর আমি একটুখানি এখানে এসে রেস্টের জন্য বসলাম, রেস্ট নিই একটুখানি। আমার ভেজে হলিডে, আমি একটুখানি যেখানেই জানি একটু রিল্যাক্সই থাকি। এই শাড়িটা অ্যাকচুয়ালি আমি পরেছিলাম একবারই সরস্বতী পুজোর সময়, ঠিক আছে, আমার বিয়ের আগে, যেটা ওনার খুব ভালো মনে আছে, ঠিক আছে। বলছে এই সরস্বতী পুজোর সময় তুমি পরে আমাকে ছবি দিয়েছিলে প্রথম, তো সেই সরস্বতী পুজোর পরে কিন্তু ওর সাথে আমার কথাটা একটুখানি গ্যাপ হয়ে গেছিল, কথা আর বলিনি। তারপরে যে কথা শুরু হলো সেটা বেঁচে গেল 3.5 বছর হয়ে গেল, সে কথা যে শুরু হলো আর কি, আর থামিনি আর কি গাড়ি। 3.5 বছর হয়ে গেছে, দেখলাম হয়তো 300 বছর পার হয়ে যাবে দুজনে কথা বলতে বলতে, এরকমও দিন চলে আসতে পারে মানুষের, বলা যায় না না আর কি। ভালো তো কথাটা হচ্ছে কি, এই শাড়িটা আমি ভাবছি অঞ্জলি দেওয়ার দিন পরবো আর কি, আবার মাকে দিয়ে যাবো, কারণ আমি না ওখানে শাড়ি আমার রাখার জায়গা। তুমি তো নতুনই কিনে নিতে পারতো, অঞ্জলির লোকের ইঞ্জিনিয়ারিং নতুন পরে। এটা একদম নতুনই ভাই, মানে একবার তো পরেছো না তুমি? একবার। ওটাই হতো, ওটাই বলছি ঠিক আছে, আমি তো শাড়ি কিনি না। না আমি ওই কারণে পাঞ্জাবি, আমার মানে পাঞ্জাবি পরার খুব শখ, আর পাঞ্জাবি পরার মতন তো সিচুয়েশন হয়ে ওঠে না, মানে কোথায় যাওয়া পাঞ্জাবি পরে, ওই সেই অকেশন ঘরে কিছু থাকলে, পুজো টুজো থাকলে বাস তাতেই যেটুকু যা পাঞ্জাবি পরা, তার জন্য 2টো পাঞ্জাবি ঘরে অলরেডি আমার রয়েছে, আবার নতুন কিনে আমি কি করবো, আমি কিনি না পাঞ্জাবি। আর যেগুলো নিয়ে এসেছিলে দেওয়ার জন্য সবাইকে, সেগুলো সব দিয়েছো? ওগুলো বিকেলে দেবে, আচ্ছা ঠিক আছে। যে ঘড়িটা কালকে আমি দেখিয়েছিলাম সেই ঘড়িটা এখন ভাইয়ের হাতে তুলে দেবো, ভাইয়ের হাতে তুলে দিয়ে এখন ভাইয়ের রিয়াকশন দেখবো কেমন লাগে ঘড়িটা। যদি বড় হয় তাহলে পরে মার সাথে কি কাটিয়ে আসবে, এই ঘড়ি কাটানো যায় না। না খারাপ লাগছে না, খারাপ লাগছে, ভালো লাগছে, দেখি টাকা দেখা, ভালো লাগছে, ভালো লাগছে, ভালো লাগছে। Later that same evening. আমরা ফাইনালি বেরিয়ে গেছি, আর আজ যাওয়ার সময় আর আমি ওই নিউ টাউনের রাস্তাটা নিলাম না, মানে পাকা পোলের রাস্তাটা, আর রাস্তার অবস্থা সকালবেলা এত খারাপ দেখে এসেছি, এখন বললাম যে না আমি সোজা বেরিয়ে যাই, কমসে কম দেখতে হয়তো টাইম বেশি লাগে এই সাইড দিয়ে গেলে, কেন কি রাস্তাটা এখানেরও শুরু খুবই, আর প্লাস অনেকটা ঘোরাও পড়ে, কিন্তু তারপরেও এখানে রাস্তাটা কমসে কম জিজ্ঞেসও করে নিলাম মনুর বাবাকে, তো বললো ঠিকই আছে, কিন্তু রাস্তাটা এই দিক দিয়ে যাচ্ছি। আর আমার ছেলে সে আসতে আর চায় না, সে ডিসাইড করেছিল এখানেই থেকে যাবে, এটা হচ্ছে ব্যাপার, কিন্তু কোনো রকম ভাবে নিয়ে আসা হয়েছে ওকে, মানে সবচেয়ে ভালো ব্যাপার, আনতে পেরেছি, এটা অনেক বড় ভাগ্য। আমি তো ভাবলাম ওকে এখানেই রেখে যেতে হবে। বাবু ও শোনু, মা বাড়ি ঘুরে কেমন লাগলো বাবা? বাবু আমার ছোকা চুমু দেবে না পাপাকে? বাবা মা বাড়ি থেকে চলে এসছো, মা বাড়িতে গেছে বলে আমাকে চুমু টুমু দেওয়ার কোনো সিন নেই, এখন শুধু মামাদের সাথে ঘুরবে। আমরা এখন অলমোস্ট বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি, আর একটুখানি দাঁড়ালাম পাটুলের এখানে। তার রিজনটা হচ্ছে একটু হালকা হালকা অনুরও খিদে পাচ্ছে, আমারও খিদে পাচ্ছে, ইভেন ইভেনচুয়ালি মায়েরও
ফোন করেছিল এক্ষুনি, তো মা বললাম মায়েরও খুব খিদে পেয়েছে, তো অনু বলছে যে এখান থেকে মিও আমারে থেকে একটুখানি কিছু খাবার দাবার নেবে। অনু গেছে মিও আমারেতে। বাবু তোমার ঘোরা কেমন গেল বললো না আমাকে? মামা বাড়িতে ঘুরে মজা পেয়েছো? হ্যাঁ মজা পেয়েছো? মামা বাড়িতে ঘুরে মজা পেয়েছো? তোমাকে কি দিয়েছে তোমাকে দেখিয়ে দাও আমাকে একবার বাবা, তোমার কি কি খেলনা দিয়েছে দেখিয়ে দাও, বন্দুকটা দেখিয়ে দাও তোমার পিছনে, ওই যে ওই যে ওই যে, হ্যাঁ দেখিয়ে দাও দেখিয়ে দাও দেখিয়ে দাও, তোমার বন্দুকটা দেখিয়ে দাও, দেখিয়ে দাও, চালিয়ে দেখিয়ে দাও কেমন ভাবে চালাতে হয়, কেমন ভাবে চালাতে হয় বন্দুকটা দেখিয়ে দাও। আগে ওর পছন্দ ছিল হচ্ছে যেগুলো ওই সফট টয় গুলো হয়, সেগুলো সফট টয়ের জন্য এক গাদা নিয়ে এসছো দাদু। বাট হলে কি হয়, এখন ওর ছেলের সফট টয় পছন্দ হয় না, এখন আমার ছেলের বন্দুক পছন্দ হয়। দেখো তখন থেকে ছেলের আমার এই চলছে। আমার শ্রীমতী চলে এসছেন খাবার দাবার নিয়ে, নাচতে নাচতে আসছে। আমরা বাড়ি এসে জাস্ট আমি এখন চা নিয়ে বসলাম, প্লাস আমি ভেজ প্যাটিস খাচ্ছি, বিট্টুদার চিকেন প্যাটিস, ও চিকেন প্যাটিস আর মা পানির পাফ খাচ্ছে। গেছে এক পোস্ত মাল নিয়ে দিতে, সাথে করে আবার এক পোস্ত মাল নিয়েও এসছে তার সাথে সাথে। আর এটা এসছে সকালবেলা অনলাইনে আনিয়েছিল অনু বাবুর জন্য, সেটা এসছে। এখানে 3টে সেট আছে। অ্যাকচুয়ালি সেট গুলো লাগে মেনলি ঘরে পড়ার জন্য নিয়েছো তো নাকি না না বাইরে বেরোর জন্য? আর এই জুতোটা দিয়েছে ওর দিদা ওকে, এক সেট জুতো দিদা এর আগে দিয়েছিল কিটো, আর এটা দিয়েছে কিন্তু এটা একটু বড় আছে পায়, মোটামুটি এতটা মতন বড় আছে। হ্যাঁ জুতোটা ভালো আছে, লেদারের জুতো আছে, ভালো হয়েছে জুতোটা ভালো হয়েছে। আচ্ছা ও হ্যাঁ এটা সবই প্যান্ট না শুধু গেঞ্জি এগুলো? শুধু গেঞ্জি। আচ্ছা যা গেঞ্জি গুলো বেশ ভালো দেখতে, সবকটা ভালো দেখতে। আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ 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 সবকটা ভালো দেখতে, 3টে সেটই ভালো দেখতে। 3টে 173 নিয়েছে, ভালো নিয়েছে। আর এই জামাগুলো এটা দিদা দিয়েছে ওকে, এই সেটটা। হ্যাঁ এইগুলো সেট প্যান্ট সমেত আছে, এগুলো সেট দিয়েছে। বাট এই সেটগুলো এর আগে একবার আমরা ঘরে বাবুর জন্য অলরেডি আনেছি, মানে সেম টু সেম, মানে এরকম অলরেডি এটা বড় সাইজের, ওটা ছোট সাইজের, এটাই ডিফারেন্স। বাকি এই জিনিসটা সেম। এটা দিয়েছে হচ্ছে অনুর কাকিমা, এটা কাকিমা দিয়েছে, মানে ওর ছোট দিদা। ছোট দিদা রাইট। এটা তার সাথে এই প্যান্টটা এটা সেট আছে।